আকাশটা ছুঁতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে ক্ষত আঁকে নিষ্ঠুর আঁকিয়ে অজানার তারা জানে মিথ্যার দল চারে আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ বড় বাড়ি ছোট বউ। আপনি ফোন করার পর আপনার রুমে যাওয়ার জন্যই আমি বেরোচ্ছিলাম, তখনই মেহরিন আমাকে ফোন করলো। মেহরিন তোমাকে ফোন করেছিল? ওই আমাকে বলল যে তিন্নি নামে একটা মেয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। আচ্ছা বৌদাদু, তোমার কি মনে হয়? উনি যেভাবে কান্নাকাটি করলেন আবার চাচার জন্য জেদ ধরে বসে আছেন, আমার কিন্তু মনে হচ্ছে উনি সত্যি বলছেন। কাজটা কি ঠিক হলো মামা? জানি না, কাজটা মোটেও ঠিক হলো না মামা। মামি যেখানে নিজের থেকে এসেছেন তার সাথে এই ধরনের কথাবার্তা বলা আমার ঠিক পছন্দ হলো না। আবার বড় মামি ডাকার পরেও তার সাথে না যাওয়াটাও আমার ভালো লাগলো না মামা। ওরে বাবা, তোর আবার হঠাৎ মামির প্রতি এত সম্মান প্রদর্শন? মামা, কিছু কিছু কাজ দেখানোর জন্য হলেও করতে হয়। সেটা যদি শত্রুর সাথে হয় তাও। কোথায় গাড়ি? কোথায়? সামনেই আছে। হ্যাঁ পলাশ ভাইয়া, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। মামনি, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, গাড়িতে গিয়ে বসি। এক মিনিট, কোথায় যাচ্ছ? গেস্ট রুমে আপু। ও, আরো কিছু কুবুদ্ধি তোমার ওই মহিলাকে দিতে হবে, রাইট? কুবুদ্ধি দিতে হবে মানে? আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না আপু। তাই তো, তুমি তো আমার কথা বুঝতে পারছো না। কি করে বুঝবে বলো? তুমি তো একটা বাচ্চা মেয়ে, দুধের শিশু, তাই না? সরি আপু, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি তোমার সাথে এভাবে কথা বলছি কেন? আসলে কিভাবে কথা বলতে হবে শিখিয়ে দাও না প্লিজ। ছি ছি আপু, আমি আপনাকে কিভাবে শিখিয়ে দিব? আপনি তো আমার চেয়ে বয়সে অনেক বড়, আমি আপনার কাছে শিখব। রঙ্গনা, আর ন্যাকামি করো না। তুমি বেসিক্যালি কি টাইপের মেয়ে এ বাড়ির আর কেউ না জানলেও
আমি কিন্তু খুব ভালো করে জানি। তুমি আমার মাকে কনভিন্স করো আমার বুদ্ধিহীন ভাইটাকে বিয়ে করেছো কিসের লোভে? আইনো প্রপার্টির লোভে। অ্যান্ড ইউ নো ইট ভেরি ওয়েল, আমার ভাইটার তোমার উপরে রোলার চালাতে পারবে না। সো সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। আমি আম্মাকে বুঝিয়ে আপনার ভাইকে বিয়ে করেছি। এসব কথা আপনি কিভাবে বলছেন আপু? কোনো মেয়ে ভেবেচিন্তে আপনার এই ভাইকে বিয়ে করবে? রিয়েলি? আমার ভাইকে কেউ বুঝে শুনে বিয়ে করবে, রাইট? তারা তুমি আমার ভাইকে কেন বিয়ে করবে? আমার কোনো উপায় ছিল না আপু, আমি বাধ্য হয়ে আপনার ভাইকে বিয়ে করেছি। কেন? তোমার কোনো উপায় ছিল না কেন? সে কথা আমি আপনাকে বলতে পারবো না আপু, কিন্তু আমি আপনার ভাইকে বাধ্য হয়েই বিয়ে করেছি। ওয়েল আই নো, কিন্তু শাক দিয়ে তুমি মাছ থাকতে পারবে না রঙ্গন। আপু আমি তাহলে আসি? নো, তুমি গেস্ট রুমে যেতে পারবে না। গতকাল তোমার বুদ্ধি দেবার কারণে মহিলা এই বাড়ি থেকে চলে যান। উনি কিন্তু সন্ধ্যায় চলেই যাচ্ছে, তাই না? আমি তো ওনাকে কোনো কুবুদ্ধি দেইনি আপু। অফকোর্স তুমি ওনাকে বুদ্ধি দিয়েছ, তা না হলে উনি আজ সকালে চলে গেলেন না কেন? আমি ওনাকে কোনো বুদ্ধি দেইনি আপু। দাদি বলেছিলেন ওনার দেখাশোনা করতে, এজন্য গত রাতে ওনার ঘরে গিয়েছিলাম। এখনো যাচ্ছি, দাদি বলেছেন বলি। ওকে ফাইন, দাদি বললেও তুমি উপরের গেস্ট রুমে যাবে না, তুমি তোমার রুমে যাও। যাও। তোমার জন্য আজ আমি মামুনির হাতে মার খেয়েছি। This is the first time in my entire life. এর প্রতিশোধ আমি নেব না ভেবেছ? ঠিকই নেব। আসো, মামুনি বাড়িতে আসো, ফিরুক। তোমাকে মজা দেখানোর জন্য আমি ববিকে সেট করে রেখেছি। হয়েছে ইমরোজের? যোগাযোগ করছে না কেন? সেদিন SMS করলাম, তাও কোনো জবাব দিল না। ফোন করলাম, সেটাও রিসিভ করলো না। অসুখ বিসুখ হলো না তোর?
হ্যালো। হ্যাঁ ইমু, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি ভালো আছো মাধুরী? তোমাকে নিয়ে খুব টেনশন হয় ইমরোজ। গত কয়েকদিন হলো তুমি আমার সাথে কোনো যোগাযোগ করছো না। তোমাকে ফোন করলাম, SMS করলাম, তুমি রিপ্লাই করলে না। কেন ইমরোজ? তোমার কি হয়েছে? আমার কি হয়েছে আমি জানি না, তবে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, তাই তোমার ফোন রিসিভ করিনি। আমার সাথেও তোমার কথা বলতে ভালো লাগে না? মাধুরী, আমি সত্যিই ভালো নেই। আমার কেমন সময় কাটছে সেটা আমি জানি। আমি কয়েকদিন হলো বাড়ির বাইরে পর্যন্ত বের হইনি, খেতেও ইচ্ছা করে না। কি হয়েছে তোমার? প্লিজ আমাকে বলো। আমার নিজের কথা শুনতে ভালো লাগে না। তোমার কি ভালো লাগবে মাধুরী? ভালো মন্দ যাই লাগুক, তুমি বলো। আজ না, তোমার সাথে যখন দেখা হবে তখন বলবো। কবে দেখা করতে চাও বলো? আগামীকাল? না, আমি তোমায় বলবো। তুমি যদি বাড়ির বাইরে যেতে না চাও, আমি তোমার বাসায় চলে আসি। দরকার নেই মাধুরী, আমি তোমায় যেদিন বলবো তুমি সেদিনই এসো। তাছাড়া আমার এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেও কিছুটা সময় লাগবে। আমি তারপরেই তোমার সাথে দেখা করব। ঠিক আছে, তোমার যেদিন ভালো মনে হয় তুমি আমাকে বলো। বলবো মাধুরী, তুমি ছাড়া আমার কেই বা আছে? কাকে বলবো আমার কষ্টের কথা? শোনো, রাখি। বাই বাই। দাদি দাদি দাদি, ম্যাডাম আসিফ ভাইয়া ছোট দাদাকে কোথেকে যেন ধরে নিয়ে এসেছেন। সারাটা এসআরকে খুঁজে পেয়েছে? হ্যাঁ। ও সারাটা দিন আমার টেনশন কি গেছে। দাদি, আমি গেলাম, দেখি মহিলা ছোট চাচাকে দেখি কি বলে। যাবে? হ্যাঁ ঠিক আছে, যা। খবরদার মুখ খুশি করে কথা বলে ফেলিস না কিন্তু। ঠিক আছে। আচ্ছা দাদি, গেলাম। আমি তাহলে আমার রুমে গেলাম। হ্যাঁ যাও। এহসান, তুমি ওপরে যাও, গেস্ট রুমে তিনি আছে, ওর সঙ্গে কথা বলো, তারপর আমাকে জানাও। না মানে ভাবি কি বলে, তুমিও আমার সঙ্গে চল। না না, তোমরা দুজন কথা বলে একটা সিদ্ধান্তে আসো, তারপর আমাকে ডেকো, আমি এসে কথা বলবো। যাও। এহসান এসে আবার কি বলবে কে জানে।
যদি বলে ও মেয়েটাকে বিয়ে করেনি, তাহলে মেয়েটার কি হবে? আমি তিন্নিকে কি বলবো? কি যে করি। আবার কি পালিয়ে যাব? না না, কি বলে, তাতেও তো সমস্যার সমাধান হবে না। ভাবি কেন যে আমার উপর চাপিয়ে দিয়ে গেল। এহসান, তুই কি কোনো দিনই মানুষ হবি না? আচ্ছা, কোনো মেয়েকে যদি তুই বিয়ে করেই থাকিস, তাহলে কি তাকে তার ভাই ভাবির বাড়িতে ফেলে রাখতে হবে? মা, মানে কি বলে, আমি কি তুই মেয়েটাকে বিয়ে করিসনি, এটাই তো বলবি? মা কি বলে, আমি একটা ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্র? তোর সাথে সবাই ষড়যন্ত্র কেন করে বলতো? প্রথমবার একটা মেয়েকে কোথায় বিয়ে করে নিয়ে এলি, বললি ষড়যন্ত্র। কয়েক বছর থেকে সেই বউ তোর একমাত্র মেয়ের হাত ধরে অন্য এক লোকের সাথে বিদেশে চলে গেল, পালিয়ে চলে গেল। তখনও বললি সেটা ষড়যন্ত্র। এখন একটি মেয়ে এসে বলছে তুই তাকে বিয়ে করেছিস, এটাও তুই বলছিস ষড়যন্ত্র। মানে কি বলতো? মা, তুমি খালি আমার দোষটাই দেখ। বাবা দেখতেন, ভাইয়াও তাই দেখতেন। এখন কি বলি, তুমি আর ভাবিও তাই দেখো। হ্যাঁ বল, এটাও তোর বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্র? ষড়যন্ত্রই তো। ষড়যন্ত্র না হলে কোনো বাপ তার ছেলেকে এভাবে বঞ্চিত করে? তুই বঞ্চিত? কে তোকে বঞ্চিত করেছে? আমরা কি কেউ তোকে দূরে ঠেলে দিয়েছি? তোর কোন প্রয়োজনে, কোন সমস্যায় আমরা তোর পাশে দাঁড়াইনি বল? থাক, তোমাদের সাথে কথা বলে কোনো লাভ নেই, সেটা আমি খুব ভালোভাবে জানি। আমি যে আমার নিজের বাবার বাড়িতে জায়গির থাকি, সেটা তোমরা কোনোদিনও বুঝবে না। হ্যাঁ, তোর মতো করে আমি কোনোদিনই বুঝতে পারবো না। শোন বাবা, তুই এখন অনেক বড় হয়েছিস। এই ফ্যামিলিতে, আমাদের ব্যবসায় তোর এখন অনেক দায়িত্ব। সেই মতো বুঝে শুনে কাজ করিস। তুমি আমার সাথে কেন এমন করলে? কেন কেন এমন করলে? তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখলে? তুমি আমাকে বিয়ে করে তুমি ভাই ভাবি বাড়িতে ফেলে রেখে দিয়েছো কেন? বলো কেন? তুমি এখানে কেন এসেছো? তোমাকে না বলেছি বাড়িতে তুমি আসবে না? কেন এসছো তুমি এখানে? মামুনি এবং দাদি কিন্তু অলরেডি মেয়েটার ব্যাপারে সফট হয়েছে, কিন্তু মামুনি এবং দাদি যদি কোনো রকম জানতে পারে তুমি ওনাকে সত্যি সত্যি বিয়ে করেছো, তাহলে কিন্তু তাদের কোনো আপত্তি থাকবে না মেয়েটাকে বাড়িতে রাখতে।